মেসে নতুন খালা আসার পর থেকে আমাদের মেসে ডাল খাওয়া প্রায় বন্ধ হয়ে গেছে। আমি আমার মেস লাইফে কোনোদিনও এইরকম পাতলা ডাল কখনো খাইনি। খাবারের একদম শুরুতে আমি এখানে নিয়েছিলাম মুরগির মাংস, আর মেসের খালা অনেকদিন পরে আমাদেরকে এইরকম মুরগির মাংস ভুনা করে দিয়েছিল। সত্যি কথা বলতে মুরগির মাংসের তরকারিটা দেখতেই অনেক লোভনীয় লাগতেছিল। যাকে আমি এখানে আলু দিয়ে ভালো মতো ভাত মেখে 2-1 লোকমা মুখে দিয়েছিলাম। যদি আজকের মুরগির মাংসের স্বাদের কথা বলি, আমি বলবো এক কথায় অসাধারণ। বিশেষ করে আজকের এই মুরগির মাংসের ব্রয়লারের কোনো গন্ধই ছিল না। এটার জন্যই ভাত দিয়ে মেখে খেতে বেশ ভালো লাগতেছিল। আলু দিয়ে 2-1 লোকমা খাওয়ার পর আমি এখানে মাংস দিয়ে খাওয়া শুরু করেছিলাম। আর যদি আজকের মাংসের কথা বলি, মাংসগুলো ছিল অনেক সফট এবং জুসি। এক কথায় বলতে গেলে আজকের এই মুরগির মাংসের তরকারিকে আমি নিঃসন্দেহে দেব 10 আউট অফ 10। মাংস দিয়ে ভাত খাওয়ার পর আমি এখানে নিয়েছিলাম আমাদের মেসের সিগনেচার আইটেম, আর সেটা হচ্ছে মুসুরের ডাল। এখন কথা হচ্ছে, আমাদের নতুন মেসের খালা ডাল রান্না করতে পারে না নাকি ইচ্ছে করে ডালে পানি বেশি দেয়, সেটা একমাত্র আল্লাহ ভালো জানেন। আগে আমি এখানে সম্পূর্ণ 1 বাটি ডাউলি প্লেটে ঢেলে নিয়েছিলাম আর ভালো মতো ভাত মেখে 1 লোকমা মুখে দিয়েছিলাম। যদি সত্যি কথা বলি, আমার কাছে ডাল খেতে ভালোই লাগতেছিল। অন্যদিকে আবার খালা আমাকে ভালোবেসে 1 পিস শুকনা মরিচ দিয়েছিল, আর আমি শুকনা মরিচ দিয়ে ডাল খেতে খুবই পছন্দ করি। আমার মতো আপনারা কারা আছেন যারা কিনা ডাউলের শুকনা মরিচ দিয়ে ভাত মেখে খেতে খুবই পছন্দ করেন, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিয়ে যাবেন। সবশেষে যদি আজকের ডাউলের কথা বলি, আজকের এই ডাউলে খালা সবকিছুই পরিমাণ মতোই দিয়েছিল। এটার জন্যই ভাত দিয়ে মেখে খেতে বেশ ভালো লাগতেছিল। আজকের এই পাতলা ডালকে আমি নিঃসন্দেহে দেব 6 আউট অফ 10।